বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না। কথাটা চির সত্য না? এটাকে বলে ইউনিভার্সাল ট্রুথ, একবারে চিরন্তন সত্য কথা। পৃথিবীর কত বড় বড় জ্ঞানী গুণী, কত বড় বড় চিকিৎসা বিজ্ঞানী, ইবনে সিনা, যিনি মানুষ কোন মহিলা বেগানা নারীর চেহারা দেখে চিকিৎসা করাইতেন না, মহিলার হাতে সুতা ধরিয়ে দিয়ে তিনি পর্দার আড়াল থেকে টেনে টেনে চিকিৎসার রোগ নির্ণয় করতেন। এত বড় মেধাবী চিকিৎসক পর্যন্ত, চিকিৎসা বিজ্ঞানী পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হয়েছে। পৃথিবীর কত বড় বড় জ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানী, যারা একটা বোমা বানাইলো, একটা বোমাতে একটা বাংলাদেশ 10 মিনিটের মধ্যে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আজও পর্যন্ত মৃত্যু থেকে বাঁচানোর কোনো ওষুধ আবিষ্কার হলো না। কত ধনী রাজা বাদশাহ, যাদের পাহারা দেওয়ার জন্য লক্ষ লক্ষ সৈন্যরা নিয়োজিত থাকত, মৃত্যুর হাত থেকে তাদেরকে কেউ বাঁচাইতে পারল না। পৃথিবীর কত বড় বড় জ্ঞানী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ কবরে চলে গেল, চিহ্ন পর্যন্ত হারায় গেল, কবরের নিশানা পর্যন্ত আজ তাদের খুঁজে পাওয়া যায় না। তাদের কবরের পাশে কুকুর বিড়াল পেশাব করে, তাড়ানোর মতো কোনো শক্তি ক্ষমতা তারা রাখে না। কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না। যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আক্কলের বাজার, বাইতুন নূর জামে মসজিদ ও ধুলিজোড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শেখ আলতামিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী, এবং জনাব শেখ আকবর আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী, আজকের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, এ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল মুর্শিদে বরহাক আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা ফুলতলি রাহিমাহুল্লাহের সুযোগ্য উত্তরসূরি আওলাদ আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমি আল্লাহর কোরআন থেকে, তার পেয়ারা মেহবুবের জীবন থেকে, সাহাবায়ে আজমাইনের জীবন থেকে
নবী আলাইহিসসালামগণের জীবন থেকে, আউলিয়া কেরামগণের শিক্ষা থেকে আমি আপনাদের সামনে কিছু উপস্থাপন করব। এগুলি থেকে আমাদেরকে বুঝে বাড়ি যেতে হবে। শ্রোতা এবং বক্তা সবাইকে আমলে পরিণত করতে হবে। তো খুব মনোযোগ দিন। পর্দার আড়ালে যত মা বোনেরা আছেন তারাও খুব মনোযোগ দিবেন। কোরআন শরীফে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার। অ্যাটেনশন, ঈমান এর অর্থ হচ্ছে বিশ্বাস। তো ঈমান বিশ্বাস। আমাদের দেশে সনাতন ধর্মে যারা বিশ্বাসী আছে তাদের একটা বিশ্বাস আছে। খ্রিস্টীয় ধর্মে যারা ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে। ইহুদি ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে। নাস্তিকতাবাদে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে। ভারতে পাঞ্জাবে শিখ ধর্মের মানুষ আছে, তাদের একটা বিশ্বাস আছে। আপনি নেপাল, ভুটান, থাইল্যান্ড, চীন, জাপান, কোরিয়া, এই বেল্টগুলিতে, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে যদি আপনি দেখেন তো প্রচুর পরিমাণে বৌদ্ধ আছে। তো বৌদ্ধ ধর্মেরও একটা বিশ্বাস আছে। এরকম পৃথিবীতে শত শত হাজার হাজার ধর্ম আছে, প্রত্যেক ধর্মের এক একটা বিশ্বাস আছে। তা আমরা যে ইসলাম, আমরা মুসলমান, আমাদের একটা বিশ্বাস আছে। কথা ঠিক কিনা? আছে না বিশ্বাস? আমাদের একটা বিশ্বাস আছে। তা আমাদের প্রথম বিশ্বাস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন আমাদের খ্রিস্টীয় ধর্মে যারা বিশ্বাস করে তাদের বিশ্বাস হলো আল্লাহ আছে, গড, প্রভু আছে। গডের আবার স্ত্রী আছে। তাদের বিশ্বাসে সৃষ্টিকর্তার স্ত্রী আছে এবং তার ছেলে মেয়ে আছে। আমাদের বিশ্বাসে আল্লাহর স্ত্রী হতে পারে না, কারণ যিনি স্রষ্টা তার স্ত্রীর প্রয়োজন নাই। আমাদের এই যৌবিক চাহিদাটা এটা সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহ। তো যিনি যৌবন সৃষ্টি করলেন, যৌবিক চাহিদা সৃষ্টি করলেন, তার জন্য আমার স্ত্রীর কোনো প্রয়োজন নাই। তো নিজেই স্রষ্টা। তো খুব মনোযোগ দিন, আল্লাহর স্ত্রীর প্রয়োজন নাই। কোটি কোটি আদম, কোটি কোটি জিন, কোটি কোটি ফেরেশতা, কোটি কোটি জীব যিনি সৃষ্টি করলেন, তার ছেলে সন্তানের প্রয়োজন নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেন না, জন্ম দেন না, তিনি সৃষ্টি করেন। তো খুব মনোযোগ দিবেন। এই পয়েন্টগুলি খুব অত্যন্ত দামি, আমাদেরকে বুঝতে হবে। আমাদের শিখার জন্য অনেক কিছু আছে, এখান থেকে বুঝে যাবেন। আমাদের জীবন চলার পথে এখান থেকে অনেক কিছু বোঝার আছে। তো মনোযোগের সাথে আপনারা বুঝবেন। আমি কোনো ধর্মকে খাটো করে কথা বলি না, এটা আমার আদতের বাইরে। আমার হিন্দু ভাইরা আমাদের দেশে আছে, খ্রিস্টীয় ভাইরা আছে, ইহুদি ধর্মের আছে, শিখ ধর্মের আছে, নাস্তিক আছে, সব ধর্মের বসবাস আমাদের দেশে কম বেশি আছে। যারা সনাতন ধর্মের আছে তার একটা বিশ্বাসে সে বেঁচে আছে, তাকে মন্দ বলার আমার কিছু নাই। যদি আল্লাহ তাকে আমাদের দিকে কখনো নিয়ে আসেন সেটা আল্লাহর ইচ্ছা, জোর করে আনার কি কোনো সুযোগ আমাদের নাই। তো মনোযোগ দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। একসাথে বলেন, মালিক নাই, খালিক নাই, রব নাই, স্রষ্টা নাই। তিনি একসাথে, একটু অ্যাটেনশন, মনোযোগ দিন, এই কথাটা খুব মনোযোগ দিবেন। একসাথে ষষ্ঠ আসমান, সপ্ত জমিন, ভূমণ্ডল এবং নভমণ্ডল, তাম সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, গ্রহ, নক্ষত্র, সূর্য, তারা, চাঁদ, পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। তাদের একসাথে খামার, দাবার, চাল চলন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আগুন, পানি, বাতাস, আবহাওয়া, বৃষ্টি,
একবারে মাটির ভিতর থেকে একটা গাছের বীজ অঙ্কুরিত, তার শিকড়, তার পানি, তার খাবার, তার হায়াত, তার ফল, তার ফ্রুট, তার স্বাদ, তার লজ্জত, আপনার জিহ্বা, আপনার জীবন, আপনার সুস্থতা অসুস্থতা সব একসাথে যিনি, এক মুহূর্তে যিনি, একইভাবে যিনি, সুনির্দিষ্টভাবে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি সেই আল্লাহ, তিনি আমাদের রব। একসাথে বলেন আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। খুব মনোযোগ দিয়েন, খুবই মনোযোগ দিবেন। আক্কলের বাজারের মুসলমানেরা, রাজনগরবাসী, রব্বুল আলামিন যিনি সুনির্দিষ্টভাবে সুপরিকল্পিতভাবে তামাম সৃষ্টিগুলি যিনি একইভাবে নিয়ন্ত্রণ করেন, তিনি আমার আল্লাহ, আমার রব। আমাদেরকে ডাক দেয়া বলেন, হে আমার বান্দারা শোনো, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আমার রব ডেকে বলতেছে, হে বান্দা, আমি আমার রসুলকে ডাক দিয়ে বললাম, হাবিব আপনি কি লক্ষ্য করেন নাই আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রাজনগরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছি, আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, কেউ ঘরের মধ্যে বসে বসে কথাগুলি শোনেন, তারাও খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পবিত্র কালামের একটা কথাও কোনোদিন মিথ্যা হয় নাই, কখনো আর মিথ্যা হবে না। আমার রব বলে দিয়েছেন, লা তাবদীলা কালিমাতিল্লাহ। আমি রব যেটা বলেছি, আমার কালামের আর কোনো পরিবর্তন নাই, সংযোজন নাই, বিয়োজন নাই, কিছুই নাই। আমি যাহা বলেছি তাহাই ঠিক। বলে কেমন? খুব মনোযোগ দিবেন। 1450 বছর আগে কোরআন শরীফ আল্লাহ বলে দিলেন, হুজুর আপনি উম্মতকে জানান, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই, দাইকাতুল মউত, ওই জীবনের মৃত্যু না হবে। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, একটা দুইটা না, 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। আল্লাহু আকবার। এমন কোন জীব নাই তার মৃত্যুর স্বাদ না নিতে হবে। আপনার বাড়ির বিড়াল, আপনার বাড়ির কুকুর, আপনার বাড়ির গরু, আপনার বাড়ির মুরগি, আপনার বাড়ির কবুতর, আপনার পুকুরের মাছ, বনের পশু, আকাশের পাখি, সৃষ্টির মধ্যে যত জীবন আছে সব জীবনকে মরণের স্বাদ নিতে হবে। আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। এ রাজনগরবাসী, 1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ যাহা বললেন, 1450 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য তাহা ভুল হয় নাই। আমার রব আরো বলে দিলেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী
তাফিরুনা মিনহু, নিশ্চয় মানুষেরা এবং অন্যান্য প্রাণীরা সবাই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। অসুস্থ হলে ডাক্তার দেখান, কবিরাজ দেখান, অপারেশন করান, ভারতের ডাক্তার দেখান, তা না হলে সিঙ্গাপুর, তা না হলে আমেরিকা। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার মানুষ দেখায় বেঁচে থাকার জন্য, কিন্তু না না, বাঁচতে পারে না। বিড়াল কুত্তা থেকে পালায়, কুকুর বাঘ থেকে পালায়, আর সর্প বেজি থেকে পালায়, অন্যান্য প্রাণীরা সাপ থেকে পালায়, বাঘ হায়না থেকে পালায়, হায়না বাঘ থেকে পালায়, মহিষ বাঘ থেকে পালায়, মহিষ দেখে অন্য প্রাণী পালায়। সবাই শুধু পালায় পালায় পালায়। আমার রব ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান, সব মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বলে দেন ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ থেকে পালাইতে পারবে না, এই মরণ তার সাথে মোলাকাত করবে। 1450 বছর আগে আল্লাহ কোরআনে এই কথা বললেন। 1450 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আল্লাহর এই কথা কখনো মিথ্যা প্রতিপন্ন হয় নাই, এবং কখনো আল্লাহর এই কথা মিথ্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? তো খুব মনোযোগ দিবেন, আমাদের একটা বিশ্বাস আছে। ইসলামের কি বিশ্বাস? প্রথম বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহতে পরিপূর্ণ ইয়াকিন রাখে সে সুদ খাইতে পারে না। জোরে বলেন, জোরে বলেন। যে লা ইলাহা ইল্লাল্লাহতে পরিপূর্ণ ইয়াকিন রাখে সে ঘুষ খাইতে পারে না। যে লা ইলাহা ইল্লাল্লাহতে পরিপূর্ণ ইয়াকিন রাখে সে মানুষের হক, মানুষের সম্পদ, মানুষের টাকা নষ্ট করতে পারে না, কখনোই না, অসম্ভব, হতেই পারে না। প্রিয় রাজনগরবাসী, সাহাবীদের জীবন থেকে যদি আপনি দেখেন, সাহাবীদের চরিত্র যদি আপনি দেখেন, একজন সাহাবীর নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ছিলেন, সারা পৃথিবীর খলিফা ছিলেন তিনি। বর্তমানে ইরান, ইরাক, ওমান, ইয়ামান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, সুদান, এবং আপনি যদি দেখেন মিশর, মরক্কো, পৃথিবীর বিরাট অংশের একজন খলিফা। বাংলাদেশের অন্তত প্রায় 400টা দেশ এক জায়গা করলে যত বড় হবে, হযরত ওমর ছিলেন তত বড় দেশের খলিফা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তত বড় দেশের খলিফা ছিলেন তিনি। কিন্তু তিনি ধুলার তখ্তে বসে খেলাপথ চালাইতেন। সৈন্য সামন্ত ছিল না, পাহারা দেওয়ার কেউ ছিল না, একটা লাঠি নিয়ে ঘুরতেন, খেজুর গাছের নিচে শুয়ে থাকতেন। কল্পনাও করতো না তিনি খলিফাতুল মুসলিমিন ওমর। ধুলার তখ্তের উপরে, যেন আল্লাহ রাসূল বলছেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনকে ফলো করবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুলাফায়ে রাশিদিনকে ফলো করবে। প্রিয় রাজনগরবাসী, হযরত ওমরের আগে একজন খলিফা ছিলেন, তার নাম আবু বকর। মনোযোগ দিবেন, কি করে তারা লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রদীপ জ্বালায়া কাজ করতেছেন। এমন সময় একজন মেহমান ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আমিরাল মুমিনিন। হযরত আবু বকর বললেন, কে? ভিতরে আসেন।
ভিতরে যখন ঢুকলেন সাথে সাথে হযরত আবু বকর বাতি বন্ধ করে দিলেন, আবার নতুন একটা বাতি জ্বালাইলেন, চেরাগ জ্বালাইলেন। আগে তো এরকম বৈদ্যুতিক পাখানা, বৈদ্যুতিক বাতি না, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কেরোসিনের বাতি ছিল, কি ঠিক কিনা? ঠিক। কেরোসিনের বাতি। এখন তো সারা রাজনগর ঘুরলে কেরোসিন পাওয়া বিরাট মুশকিল হবে। বাংলাদেশে যদি একটানা 15 দিন কারেন্ট বিদ্যুৎ না থাকে তো বাংলাদেশে হইচই লেগে যাবে। কেরোসিনের দুর্ভিক্ষ লাগবে। কেরোসিনের দুর্ভিক্ষ, কেরোসিনের দেশে নাই, খুঁজেই পাওয়া যায় না। বাতি জ্বালাইয়া খলিফাতুল মুসলিমিন নতুন আরেকটা বাতি জ্বালাইলেন। ভালো করে বুঝবেন, নতুন বাতি যখন জ্বালাইলেন মেহমান ডাক দে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আগে তো বাতি জ্বলতেছিল, আগের বাতি কেন বন্ধ করে দিলেন? নতুন বাতি কেন আপনি চালাইলেন? খলিফা ডাক দে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আমার মেহমান। আগের বাতি ছিল সরকারি বাতি, এই বাতির তেল ছিল বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ, ওই বাতিটাও বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ। ওই বাতির কাজ ছিল, ওই বাতি দিয়ে খেলাফতের কাজ আমি করতাম, রাষ্ট্রের কাজ করতাম। আর এখন যেই বাতি জ্বালাইলাম এটা আমার ব্যক্তিগত বাতি, কারণ তুমি তো রাষ্ট্রের মেহমান না, তুমি আমার ব্যক্তিগত মেহমান। ব্যক্তিগত মেহমানকে রাষ্ট্রের বাতি দিয়া, রাষ্ট্রের চেরাগের তেল খরচা করে আমি আমার ব্যক্তিগত মেহমানের সাথে সময় ব্যয় করতে পারি না। তার প্রয়োজনে রাষ্ট্রের অর্থ আমি নষ্ট করতে পারি না। আমি আবু বকর যদি আজকে দুনিয়ার তোমার আমি নিজের ব্যক্তিগত মেহমানকে যদি বাইতুল মালের অর্থ দিয়ে যদি আমি মেহমানদারি করি, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? অথচ সেই দিন তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কি বুঝলেন? হযরত আবু বকর আল্লাহকে এতটা ভয় করলেন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথায় যদি কেউ পরিপূর্ণ বিশ্বাস করে তাহলে সে কখনো ঘুষ খাবে না, অন্যায় করবে না। কথা কোন ঠিক কিনা? এখন আপনি হিসাব করেন তো, আপনি পরিপূর্ণ বিশ্বাস করেন কিনা, একিন আছে কিনা আমাদেরকে চিন্তা করতে হবে। এই চিন্তাটা আপনার মগজে আমি দিয়ে গেলাম, এটা আপনাকে বুঝতে হবে। এ বাজারের অনেক ব্যবসায়িক আছে, অনেক মানুষ আছে বাকি আনছে দোকানের সামনে দিয়ে, এখন আর যায় না। ঠিক আসতে বলেন, বাকি আছে দাদু, আর দোকানের সামনে দিয়ে যায় না। ওই দোকানদার এখনো শত্রু হয়ে গেছে। কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। অনেকে বাকি নিছে, দোকানের সামনে দিয়ে যায় না। এই যে এইগুলিকে ইসলাম বলে না, দিন কাকে বলে বুঝে যাবে না। আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, ফরিদি সাহেবের মাথায় পাগড়ি, গায়ে জব্বা, সুন্দর সামনে জায়নামাজ, দস্তরখানা বিছাইয়া, সামনে দেয়া হলো খাবার। আমি ওযু করলাম, মেশাক করলাম, পাগড়ি মাথায় দিলাম, জুব্বা গায়ে দিলাম, দস্তরখানা বিছাইলাম, সুন্নতি কায়দায় বসলাম, জায়নামাজে বসলাম, সামনে দেয়া হলো খাবার। গোশতের নাম শুয়োরের গোশত, আর সাথে আছে রুটি। শুয়োরের গোশত কালাবোনা করিয়া ফ্রাই করে রান্না করে
খুব মজা করে আপনার সামনে দেয়া হলো। আমার মাথায় পাগড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, অজু করলাম মেসাক করলাম, এরপরে আপনার দস্তরখানা বিছাইলাম, সুন্নতি কায়দায় বসলাম, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, খাওয়ার ভিতরে আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু গোশত শুয়োরের। আচ্ছা আপনারা বলেন শুয়োরের গোশত কি হালাল হবে? হ্যাঁ হ্যাঁ একসাথে বলেন হবে না। শুয়োরের গোশত বিসমিল্লাহ বলে খাইলেও যেমন হালাল হয় না, ওযু করে খাইলেও হালাল হয় না, হেরেমের চত্বরে খাইলেও হালাল হয় না, সুদের টাকা ঘুষের টাকা দিয়া অন্যের টাকা মাইরা দিয়া গরুর গোশত কিনিয়া খাসির গোশত কিনিয়া ওইভাবে রুটি দিয়া খাইলেও তসবিহ তাহলিল পড়লেও ওযু গোসল করে খাইলেও হালাল হবে না। কথা কোন ঠিক কিনা? রাষ্ট্রের প্রধানই এখন সুদ হয়ে গেছে, আর তা কই লাভ নাই। আল্লাহর নবী বলেন উম্মতরে কিয়ামতের 85টা আলামত হাদিসে আল্লাহর নবী বলে গেছেন। 1 নাম্বার, মানুষ আমানতের খেয়ানত করবে। 2 নম্বর, মানুষ নামাজ হত্যা করবে। 3 নাম্বার, তালাকের সংখ্যা বেড়ে যাবে। 4 নম্বর, মানুষ মা বাবার সাথে নাফরমানি করবে। 5 নম্বর, স্ত্রীকে মহাব্বতে পড়িয়া বাবা মা থেকে সন্তান জুদা হয়ে যাবে। 6 নম্বর, সমাজে বেহায়াপনা, প্রচুর পরিমাণে বেপর্দা বেহায়াপনা উলঙ্গপনা ছড়িয়ে যাবে। 7 নম্বর, নারীরা প্রকাশ্যে নাচানাচি করবে। আজকে তার বাস্তব প্রমাণ হলো টিকটক। আমি এখন দেখি বুরকা পরেও বেরিয়ে নাচে। বুরকা পরেও বেরিয়ে নাচে। হা হা রে, বুরকার ইজ্জত শেষ করে ফেলছে। আমার কিছু এটা কয়ে লাভ নেই তো, কারে কম করছে, অবস্থা খুব বিপদ। টিকটক বোরকা পরেও বেডিন আছে, বোরকা পরেও টিকটক বানান শুরু করছে। টিকটক প্রকাশ্যভাবে নারীরা নাচানাচি করবে, বেহাপনা বাড়বে, প্রকাশ্য মানুষ মদ পান করবে। ঠিকই আজ তাই চলতেছে। তালাকের সংখ্যা বেড়ে যাবে, পরকীয়ার সংখ্যা বেড়ে যাবে, জেনার সংখ্যা বেড়ে যাবে, প্রকাশ্য মানুষ জেনা করবে। জগন্নাথ জাহাঙ্গীরনগর আর ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আর কে পার্কে, আন্দরে বান্দরে সান্দরে, যেখানে সেখানে, আর সমুদ্রের পাড়ে আর নদীর ঘাটে, জায়গায় জায়গায় কাতি মাসের কুত্তা যেমন পাগল হয়, আমাদের দেশের পোলাপান এরকম পাগল হয়ে গেছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? কিয়ামতের আলামত। কিসের আলামত? জোরে বলেন কিসের আলামত? মানুষ প্রকাশ্যে ভাবে নেশা করতেছে, কিয়ামতের আলামত। কথা ঠিক কিনা? বড় বড় শহরগুলিতে প্রকাশ্যে নেশা হয়, কিয়ামতের আলামত। যদি আপনি চলে যান আদালতে যায় দেখবেন হাজার হাজার ডিভোর্স, শত শত ডিভোর্স সারা বাংলাদেশে। প্রত্যেক বছরে হাজার হাজার ডিভোর্স হয়। কাজী সাহেবকে জিজ্ঞেস করবেন, কাজী সাহেব বিয়ে পড়ান কেমন? কাজী জবাব দিবে, যেমনে পড়াই তেমনি ছাড়াই। ঠিক আছে, যেমনে পড়াই তেমনি ছাড়াই। বলে দোষ কার? দোষ কারো না, দোষ হলো মোবাইলের। দোষ পুরুষেরও না, বেডুর না, দোষ হলো মোবাইলের। ভুলে মেসেজ চলে গেছে, ভুলে মেসেজ চলে গেছে। মেসেজ ডোরপ করছে, মেসেজ এখন ডোরপ করে। মেসেজ কি চলে যায়? ভুলে মেসেজ ডোরপ করছে, মেসেজ ডোরপ করছে। শোনেন, আমরা বেহাপনার একবার শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছি। উপস্থিতি খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ নবী আরো বলে দিলেন, সারা পৃথিবীতে সুদ এমন ভাবে বাড়বে,
আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না। কেউ সরাসরি সুদের ব্যবসা করবে, কেউ সুদের সাথে লেনদেন করবে, কেউ শুধু লেখালেখি করবে, কেউ সুদ খাইতে উৎসাহিত করবে, যেমন এনজিও। কথা কর না কা, নাম কি? এনজিও। আল্লাহর নবী বললেন সরাসরি সুদ খাবে, যেমন একটা ব্যাংক, তারা একটা এনজিও। সরাসরি সুদ খাবে, না হয় সুদের কারবারি করবে, না হয় ব্যবসা করবে, আর না হয় সুদে আল্লাহর সাথে বন্ধুত্ব করবে, আর না হয় লেনদেন করবে, আর নয় উৎসাহিত করবে। সারা পৃথিবীতে আমার উম্মতের মাঝে সুদ ছড়ায় যাবে। আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না। সুদ আল্লাহর সাথে নয় আত্মীয়তা হবে, আর না হয় বন্ধুত্ব হবে, আর নয় সমাজ সমাজ হবে, আর না হয় খাওয়া দাওয়া হবে, আর না হয় উঠা বসা হবে। আমার উম্মত কোনো না কোনো মাধ্যম দিয়া সুদের সাথে জড়ায় যাবে, কেউ সুদ থেকে মুক্ত হবে না। আল্লাহর নবী 1450 বছর আগে যা বলেছেন, ও সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আমার নবী একটা কথাও মিথ্যা বলে নাই। রসুল যাহা বলেছে তাহাই হচ্ছে, আগামীতে তাহাই হতে থাকবে। কথা কোন ঠিক কিনা? নবী বলেছেন প্রকাশ্য জানা হবে। ঠিক আপনি যদি চলে যান উন্নত বিশ্বগুলিতে যায় দেখেন শুধু জানা আর জানা, এত পরিমাণে জানা যে বাপের পরিচয় পর্যন্ত নাই। আপনাদের স্বনামধন্য খেলোয়াড় মেসি বিয়ে করার আগেই 2টা বাচ্চার মালিক হয়ে গেছে। আপনারা ভাইবেন না যে আমি ব্রাজিল করি, তা কিন্তু আমি কোনো দল টল করি না। ও ছাতা দেখি না আমি, ধরতুরি ও ছাতার টাইমই নেই আমার, ওগুলি দেখার টাইমই নেই, সময়ই নেই। তো খুব মনোযোগ দিয়ে বিয়ে করার আগে 2 বাচ্চার মালিক হয়ে গেছে। এখন আপনারা বলেন ও হালাল জাদা না হারাম জাদা? হারাম জাদা। একসাথে বলেন হারাম জাদা। 1450 বছর আগে রসুল যাহা বলেছে, সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, নবী যাহা বলেছে পৃথিবীতে তাই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। কি করতে হবে? কথা কর না কেন? কি করতে হবে? কারণ যে মাটির উপরে বসে আছেন আগামী কালই মাটির নিচে ঘর হতে পারে। যে মাটির উপরে বসা আগামী কালই মাটির নিচে ঘর হতে পারে। আপনি কি মনে করেন আমাদের রাষ্ট্র সুদ থেকে মুক্ত? সুদের মালিকরই ফসনদে বসাই দিচ্ছেন, তো মুক্ত হয় কেমনে? কি কথা কর না কেন? আমরা সবাই তো সমর্থন করছি, আমিও করছি, আপনিও করছেন, আরেকজনও করছে, সব দলই করছে, কোনো দল বাদ দিচ্ছে না। সবাইকে না উনি ঠিক আছে, তো ঠিক আছে, ঠিক আছে, ভালো, অসুবিধা নেই, আমি বললাম ঠিক আছে। তার মানে আমি তখন বুঝলাম যে 1450 বছর আগে আল্লাহ রসুল যাহা বলছে এটাই ঠিক আছে। কি কথা কর না কেন? বলে আমাদের কারোই উপায় নাই, কারোই উপায় নাই, বিকল্প কোনো ব্যবস্থাও নাই। কি করবেন? বাংলাদেশে ধরেন, যদি আমি সমালোচনা করতেছি না, এটা রাষ্ট্রের ব্যাপার, তো মনোযোগ দেন। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ধরেন বাংলাদেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত হলো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাদ দিয়ে ওখানে লেখা হবে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ। ভালো কথা, এটা আমরাও চাই, হইলে আলহামদুলিল্লাহ। কি কথা কন না ঠিক কিনা? হইলে আলহামদুলিল্লাহ। কিন্তু বলেন ব্যাংকিং ব্যবস্থা কি বাংলাদেশ থেকে উঠানোর সুযোগ আছে? না। আমদানি রপ্তানি, গার্মেন্টস, এগুলি বন্ধ করার কোনো সুযোগ আছে? এগুলি বন্ধ করলে বাংলাদেশ চলবে না। তার অর্থ হচ্ছে আমরা ইসলামিক কান্ট্রি ঘোষণা করতে পারবো, কিন্তু খুলাফায়ে রাশিদিন যেইভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেছিল এটা আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না। কারণ বর্তমান সিচুয়েশনের যে ব্যাংকিং পদ্ধতি আছে, এই ব্যাংকিং পদ্ধতি আপনি বাদ দিতে কোনো মতেই পারবেন না।
দিলে সারা বিশ্ব থেকে আপনি বিচ্ছিন্ন হবেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিচ্ছিন্ন হবেন, জাতিসংঘ থেকে বিচ্ছিন্ন হবেন, সারা পৃথিবী থেকে আপনি আলাদা করে ছোট্ট একটা বাংলাদেশে 18 কোটির জনপদে এত মানুষের খাবারের খোরাক, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, আমদানি রপ্তানি কোনো কিছুই আপনি চালাইতে পারবেন না। অতএব ব্যাংকিং পদ্ধতি আপনাকে রাখতেই হবে। এর অর্থ হচ্ছে 1450 বছর আগে রসুল বলেছিলেন উম্মত সুদের সাথে জড়িয়ে যাবে, ঠিক আমার রসুলের কথাই সত্য। একসাথে বলেন ঠিক না বেঠে? রসুলের কথা মিথ্যা হবে না, মিথ্যা হবে না। কিয়ামতের আলামত। জোরে বলেন কিসের আলামত? কিয়ামতের আলামত। আমি এটা বুঝাইতে যে এগুলি বলছি। দল বেদল ওটা আপনাদের বিষয়। 500 টাকা হলে দেশের ভোট চেঞ্জ হয়ে যায়, ওইগুলি আমার কইয়ে লাভ নাই, বইলেও লাভ নাই। রাজনীতিটা আপনাদের ফাংশন, আপনাদের এলাকা ভিত্তিক বিষয়। এটা করার জন্য আমি আসিনি। আমি আসছি রসুল যাহা বলেছিলেন আমি তাহা আপনাদের সামনে বলে দিয়ে গেলাম। মানা না মানা এটা আপনাদের ফাংশন। কথা কন ঠিক কিনা? আমল করা না করা এটা আপনাদের বিষয়। বলার দায়িত্ব আমার। ওরা মাহফিল সাজিয়েছে আমাকে বলার জন্য, এই জন্য বললাম। দেশে হাজার হাজার ডিভোর্স, হাজার হাজার ডিভোর্স, তালাকের সংখ্যা বাড়ছে। হাজার হাজার ডিভোর্স, তালাকের সংখ্যা বেড়ে গেছে। এটা কিয়ামতের আলামত। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে, কিয়ামতের আলামত। মানুষ বাপকে বাদ দিয়ে বন্ধুকে প্রাধান্য দেয়, কিয়ামতের আলামত। কথা কন না ঠিক কিনা? মানুষ পিতাকে বাদ দিয়ে বন্ধুকে প্রাধান্য দেয়, এটা কিয়ামতের আলামত। বন্ধু খুব মনোযোগ দিবেন। বলছিলাম আহা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর ভয়ে আখিরাতের চিন্তায় বাতি বন্ধ করে দিলেন। এই জন্য কোরআন আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম, তারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেল। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম, কারণ তারা আমি আল্লাহকে ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত যেইভাবে, ওইভাবে আমাদেরকে ভয় করা লাগবে আল্লাহকে। খুব মনোযোগ দিবেন। বলছিলাম ইসলামী বিশ্বাস, হিন্দু সনাতন ধর্মের যারা আছে তাদের একটা বিশ্বাস আছে। তাদের বিশ্বাস হলো তারা পুনর্জন্মে বিশ্বাসী, অর্থাৎ তাদের বিশ্বাস হলো যদি দুনিয়াতে তারা ভালো কাজ করে যায় তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, বাচ্চা বানাবে, জ্ঞানী বানাবে, গুণী বানাবে। এটা হলো তাদের ধর্মের বিশ্বাস। আর যদি তারা দুনিয়াতে খারাপ কাজ করে যায় তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, কুত্তা বিলাই করে তাদেরকে দুনিয়াতে পাঠাবে। এটা হলো সনাতন ধর্মের বিশ্বাস। আমি কোনো বিশ্বাসকে হাই করব না, সেটা তার বিশ্বাস, তার কাছে আছে। কিন্তু আমাদের ইসলামের বিশ্বাস হলো কোনো ফিরে আসার আর সুযোগ নাই। একবার কবরে চলে গেছে, দুনিয়াতে আসার আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব উম্মতকে জানায় দেন, বুঝায় দেন, হায়াত যদি একবার শেষ হয় পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার কবরে চলে গেলে আবার আর আসার কোনো সুযোগ নাই। ওই কবরে সর্বপ্রথম নেওয়ার পরে প্রথমত 3টা প্রশ্ন আল্লাহ করবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। রাজনগরবাসী, আমার কথা হচ্ছে আজকে রাত্রি যদি আপনি মারা যান, আমি যদি মারা যাই, কালকে সন্ধ্যার আগেই আমাদেরকে দাফন করা হবে। বলে কারণ কি? এখন বাজে রাত 9:45, প্রায় 9টা থেকে শুরু করলে আগামীকাল রাত্র 9টা পর্যন্ত 12 ঘন্টা। এখন 9টা, আগামীকাল রাত্র পর্যন্ত 12 ঘন্টা। তারপরের দিন সকাল 9টা পর্যন্ত হয়ে যাবে 24 ঘন্টা। সবার চিন্তা
আগামীকাল 9টার ভিতরেই, সন্ধ্যার ভিতরেই আপনাকে দাফন কাফন করা। কারণ 24 ঘন্টা পরে শরীরের ভিতর থেকে গন্ধ আসে, শরীরের ভিতর থেকে দুর্গন্ধ আসে। 24 ঘন্টায় কোনো মানুষের শরীর পচে যায় না। মূলত 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে। এই পোকাটা পেটের মধ্যে থাকে। এই পোকাটা এসে সমস্ত শরীরের মধ্যে পোকা ছড়ায় যায়। ছড়ায় যাওয়ার পরে এই পোকা থেকে পচা পচা গন্ধ আসে। 24 ঘন্টা পরে তখন সবাই বলবে, তাড়াতাড়ি আব্দুল আলিমকে কবরে দিয়ে দাও, তাড়াতাড়ি আব্দুল করিম রে কবরে দিয়ে দাও, তাড়াতাড়ি রহিম রে কবরে দিয়ে দাও। কলিজার টুকরো ছেলেটা বলবে, চাচা, মামা, খালু, আব্বার শরীর থেকে পচা গন্ধ আসতেছে, দ্রুত কবরে দিয়ে দেন। প্রাণের বিবি বলবে, স্বামীরে কবরে দিয়ে দেন, গন্ধ ছড়িয়ে গেছে। আপনি যে দামি খাটের মধ্যে ঘুমাইতেন, যে সুন্দর রুমের মধ্যে ঘুমাইতেন, এই রুম থেকে বের করে আপনাকে উঠানের সামনে নিয়ে একটা খাটিয়ার মধ্যে করে উপরে একটা চাদর দিয়ে আপনাকে ঢেকে রাখা হবে। সবাই শুধু দ্রুত গতিতে কবর খনন চলবে, বাঁশ কাটা শুরু হয়ে যাবে, জানাজার জন্য প্রস্তুতি চলবে, কাফন দাফনের জন্য ব্যবস্থা হতে থাকবে। এ বন্ধু, দুনিয়ার শেষ, একেবারে শেষ, শেষ বিদায়, শেষ বিদায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমার উম্মত শুনে যাও, তোমাকে কবরে নামানো হবে। কিন্তু বিজ্ঞানের থিওরি থেকে আপনাকে আজকে বলে দিয়ে যাই, 24 ঘন্টা পরে শরীর থেকে পোকামাকড় বের হইয়া শরীরে পচা গন্ধ বের হতে থাকে। কিন্তু ইসলাম কতটা মজবুত ভালো করে দেখে যান। আমার রসুল 3 দিন পর্যন্ত এন্তেকালের পরও মদিনাতুল মুনাওয়ারা আমার নবী হুজরা শরীফের ভিতরে ছিল। 3 দিন পর্যন্ত আমার নবীর শরীর থেকে দুর্গন্ধ আসা তো দূরের কথা, আমার রসুলের শরীর মুবারক থেকে আল্লাহর বেহেশতের খুশবু 3 দিন পর্যন্ত আসতেছিল। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, ইসলাম হক না বেহক? একসাথে বলেন, জোরে বলেন, আরো জোরে, আরো বুঝাই, আর একটু বুঝাই। আমরা মরে গেলে শরীর থেকে পচা গন্ধ আসে, 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে। বিজ্ঞান বলতেছে 3 দিন পরে পেট ফাটা শুরু হয়ে যাবে, পেট ফাটতে শুরু হবে। 3 দিন পরে কবরের ভিতরে পেট ফাটা শুরু হবে, নাড়ি বুড়ি বের হতে থাকবে। 17 দিনের মাথায় পেট ফেটে একবারে মিসমার হয়ে যাবে, সমস্ত গোশতগুলি ছড়িয়ে যাবে এবং 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি মাটির সাথে মিশে যাবে, শুধু হাড় থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। 1 বছর পরে সমস্ত হাড়গুলি পচে যাবে। 2-1টা বড় হাড় হতো থাকতে পারে, মেরুদণ্ডের বড় হাড় অথবা পায়ের এবং হাতের বড় হাড়গুলি কোনো রকম টিকে থাকতে পারে, নতুবা তাও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি দেখেন, আমার রসুলের 2 জন সাহাবী, একজনের নাম হযরত হুযায়ফা, আরেকজনের নাম আব্দুল্লাহ আনসারী। বর্তমান ইরাকের বাগদাদে একটা নদী আছে, এ নদীর নাম টাইগ্রিস, আর একটা নাম হলো দজলা। টাইগ্রিস বলা হয় অথবা দজলা বলা হয়। এই দজলা নদীর পাড়ে 2 জন সাহাবীর মাজার। আল্লাহু আকবার। দজলা নদীর পার ভেঙে ফেললো। দজলা নদীর পানি তাদের কবরের মাকবারার মধ্যে পানি আসে, পানির কারণে কবর স্যাঁতস্যাঁতে হয়ে গেল। 1933 বাদশার নাম বাদশাহ ফয়সাল, প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকি, ইরাকের বাগদাদে। আল্লাহু আকবার। হযরত বাদশাহ ফয়সাল ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে দেখতেছে প্রিয় নবীর 2 জন সাহাবীর একজনের নাম হুযায়ফা এসে বলতেছে, ও বাদশাহ ফয়সাল, আমি রসুলের সাহাবী হুযায়ফা বলতেছি, আমার কবরটা দজলা নদীর পার ভেঙে ফেলে দিয়েছে। দজলার পানি ঢেউয়ে ঢেউয়ে আমার কবরের মধ্যে আসে।
আমার বন্ধু নবীর সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ আনসারীর কবর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। দ্রুত গতিতে আমাদের কবর তুমি অন্য জায়গায় সরায় নাও। আমরা রাসূলুল্লাহর সাহাবী, আমাদের বড় কষ্ট হয়ে যাচ্ছে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইসলাম আছে? আছে। একসাথে বলেন আছে। আরো জোরে। আছে। থাকবে? থাকবে। জোরে বলেন থাকবে? থাকবে। থাকবে, এটা ঠিকই থেকে যাবে, এটা ঠিক থাকবে। কিন্তু 100 বছর আগে যারা ছিল তারা এই রাজনগরের মাটির নিচে চলে গেছে। 100 বছর পরে আমরাও চলে যাব। কালেমার আযান থাকবে, ইমাম থাকবে, নামাজ থাকবে, মসজিদ থাকবে, নতুন মুসলমান আসবে, কিন্তু আমরা থাকব না। কথা ঠিক কিনা? চলে যাব কার কাছে? আল্লাহর কাছে। একসাথে বলেন আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে সাহাবী রাসূল হযরত হুযায়ফা বলতেছে, বাদশা তাড়াতাড়ি করে কবর সরাও। দিনের ভাগে বাদশা কাজের চাপে ভুলে গেলেন, স্বপ্নের কথা আর মনে নাই। পরের দিন রাত্রিবেলা আবার রাসূল করিমের সাহাবী স্বপ্ন দেখাইলো, ও বাদশা ফয়সাল, আমি নবীর সাহাবী হুযায়ফা বলতেছি, কবর স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, আমার কবরে পানি ঢুকে কষ্ট হচ্ছে রে বাদশা, দ্রুত গতিতে আমাদের কবর এখান থেকে সরায় নাও। কোরআনে আল্লাহ কত চমৎকার বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমি যে কয়টা আয়াত আপনাদের সামনে বলবো, সব কয়টা আয়াতের প্রমাণ দিয়ে দিয়ে বলে যাচ্ছি আজ। খুব মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন কত চমৎকার সত্য বলেছেন আল্লাহ। আল্লাহ মিথ্যা বলেন নাই, আল্লাহর রসুলও একটা কথাও মিথ্যা বলেন নাই। রসুল বলেছিলেন, ও আমার উম্মতের আরে, আমার উম্মত দলে দলে মতে মতে ভাগ হবে, আমার উম্মত কাফেরদের পদাঙ্ক অনুসরণ করবে, আমার উম্মত বেঈমানদের কাছে মাথা নত করবে। আজকে যদি আপনি ঠিকই দেখেন, ফিলিস্তিনের মুসলমান যখন শহীদ হয়ে যায়, তখন আমার আরবের মুসলমানরা তখন আনন্দ ফুর্তি করে বেড়ায়, আরবের বাচ্চারা তখনও চুপচাপ বসে থাকে। অথচ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে রাশিয়ার মতো একটা খ্রিস্টান দেশও কথা বলে যাচ্ছে, চীনের মতো একটা বৌদ্ধ দেশ কথা বলল, কম্বোডিয়ার মতো একটা খ্রিস্টান দেশ কথা বলল, ব্রাজিলের মতো একটা নাস্তিক দেশ ফিলিস্তিনদের স্বাধীনতার পক্ষে কথা বলল। কিন্তু সৌদি আরব, জর্দান থেকে শুরু করে কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত আর এই সমস্ত মধ্যপ্রাচ্যের আরব রাজারা এখনো ঘুমন্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি মনে করি এই সব কটা ইহুদিদের দালা। কিন্তু আমাদের দেশই তো ভালো। বলে হুজুর কেমন ভালো? আমরা দিন আনি দিন খাই। কি কথা খারাপ হয়েছে? এদেশের কোটি মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করে, দিন আনে দিন খায়, রুটি রুজি না করলে বাড়িতে চাল আসে না। এদেশের হাজার হাজার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, রিক্সা চালানোর পরে বাড়িতে বাজার নিয়ে যায়। সারাদিন কাজ করার পরে 500 টাকা পাওয়ার পরে বাড়ি বাজার করে নিয়ে যায়। সেই দেশের রাষ্ট্রীয় পক্ষ থেকে সে যেই আসুক, রাষ্ট্রীয় পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে কথা বলা হয়, কিন্তু দুঃখ আর আফসোস আমাদের দেশে
মুসলিম মিল্লাতের যারা মরল হয়ে বসে আছে তারা ভয় পায়। তারা যদি কথা বলতো তাহলে ফিলিস্তিন এতদিন স্বাধীন হয়ে যাইত। কথা বলে ঠিক কিনা? এরা আমরা মিসকিন, আর আমরা দেশে 8 টাকার তারাবি মানানোর জন্য এটি কুত্তা খেয়ে পাগল হয়ে গেছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আমাদের দেশে কালেমা নিয়ে ভেজাল বাঁধাই দিচ্ছে। কি নিয়ে? কালেমা নিয়ে ভাগাভাগি লাগাই দিচ্ছে। এমনি মনে করেন আমরা বাংলাদেশে আলেম আছে 60 লাখ, দল আছে 30টি। আলেম হলো 60 লাখ, দল হলো 30টি। একজন আরেকজনের গুতায়, আরেকজন আরেকজনের গুতায়, একটা কেনি মারে, আরেকটা কেনি মারে। এর ভিতরে আবার 8 টাকার তারাবি ঢুকাই দিচ্ছে। এর ভিতরে আবার কালেমা নিয়ে ভাগাভাগি চালু করছে। কি কথা কর না কেন? এই সব ডিভাইডেড নীতি শয়তানের মতবাদ। এদেশে ইসলামের ছিল শাহজালাল, ইয়ামেনে মুজাররিদি, উনি মাত্র 360 জন নিয়ে এসেছিলেন। এক ইমান, এক কালেমা, এক কোরআন, এক সুন্নাহ, এক নীতি, এক পথ, এক মতবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, এক আইন, এক বাস্তবায়ন, এক জিহাদ। যার কারণে শাহজালাল ইয়ামেনি 360 জন নিয়ে যা করেছে, আমরা 18 কোটি মুসলমান তা করতে পারি নাই। ফিলিস্তিন যদি স্বাধীন হয়, পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের ঘরে স্বাধীনতার আনন্দ উদযাপিত হবে। কথা ঠিক কিনা? ফিলিস্তিন যদি স্বাধীন হয়, পৃথিবীর প্রত্যেকটা ইমানদার মুসলিমের ঘরে ঘরে আনন্দ চলবে। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আউলিয়া কেরামকে যারা ছোট করে দেখে সবগুলি বাটপার। আমি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। এদের অবদান চির অবসরণীয়। এদের অবদানকে যারা অস্বীকার করে তারা নিজের বাপকে অস্বীকার করে। তাদের ত্যাগের কথা শুনলে আপনার গা হিম হয়ে আসবে যে তারা কি কঠিন ত্যাগ স্বীকার করেছে। সুদূর ইয়ামান থেকে সৌদি আরব হয়ে পায়ে হেঁটে হেঁটে সেই তৎকালীন জমানার কত পথ অতিক্রম করে আল্লাহর মহান ওলি জমিনে কালেমার দাওয়াত দিতে এসেছিলেন। আপনি কল্পনা করতে পারবেন? প্রিয় রাজনগরবাসী, আল্লাহর কোরআনে কত চমৎকার আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে যারা পাকা হবে, আল্লাহ বললেন তারা তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা। তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা। কোরআনের ওপরে আল্লাহ বলেন, ইয়া কুল ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই আয়াতের বাস্তব প্রমাণ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহর কোরআন বলল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি প্রশান্ত আত্মা। নামাজ ছেড়ে দাও নাই, রোজা ছেড়ে দাও নাই, জিকির ছেড়ে দাও নাই, হজ ছেড়ে দাও নাই, অন্যায় করো নাই, জুলুম করো নাই, ন্যায় বিচার করেছ, ভালো রাস্তায় চলেছ। আমাদের দেশে দেখবেন যারা ন্যায় করে, অন্যায় করে না, ন্যায় বিচার করে, ন্যায় পথে থাকে, তাদেরকে এই সমাজ বেশি দিন বাঁচতে দেয় না। তাদেরকে এই সমাজ তাদেরকে সাইড দেয় না। তাদেরকে এই সমাজ বেশি দিন গ্রহণ করে না। কি কথা কন না কেন? আমার দেশের যারা ভালো রাস্তায় পথে ভালো মতো চলে, তাদেরকে সমাজ বলে বোকা, বলে ও বোকা শোকা, ও সাদা সিধে, ও বুঝে না। যেটা সিটার বাটপারি, যেটা সিটার বাটপারি করে, আমাদের সমাজ তাকে বলে বিরাট চালাক। যার কারণে আমাদের সমাজে ভালো মানুষের ঠাঁই হয় না, ভালো মানুষের জায়গা হয় না। খুব মনোযোগ দিবেন রাজনগরের মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে, হে নফসে মুতমাইন্না,
তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো, তুমি আর দুনিয়াতে থাইকো না, তুমি আমি আল্লাহর কাছে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহর জান্নাতের দিকে তুমি চলে আসো। আল্লাহর নবী বললেন, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার এই উম্মতের বাগান, কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর কোরআনের বাস্তব রূপ যদি আপনি দেখতে চান, সাহাবী রাসূলের দিকে আপনি তাকায় দেখেন। দ্বিতীয় রাত্রিবেলা স্বপ্ন দেখাইলেন বাদশাহ, দ্বিতীয় রাত্রিবেলার কথা আবার ভুলে গেল। তৃতীয় রাত্রিবেলা বাদশাহ আবার স্বপ্ন দেখলেন। সাহাবী রাসূল ডাক দিয়ে বলতেছে, হে বাদশাহ ফয়সাল, আমি রাসূলের সাহাবী হুযাইফা বলতেছি, আমার কবর দজলা নদী ভেঙে ফেলেছে। আমার বন্ধু সাহাবী রাসূল আব্দুল্লাহ আনসারীর কবর স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, কষ্ট হচ্ছে গো, তাড়াতাড়ি করে আমাদের কবর থেকে সরায়া অন্য কোথাও দাফন কাফনের ব্যবস্থা করো। ঠিক তখনই তৃতীয় রাত্রিবেলা স্বপ্ন দেখানোর পরেও হাজরাতে বাদশাহ সালমান ফয়সাল তিনি তৃতীয় রাত্রিবেলাও স্বপ্নের কথা ভুলে গেলেন। চতুর্থ রাত্রিবেলা সাহাবী রাসূল হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরাকের বাগদাদের যিনি গ্রান্ড মুফতি ছিলেন, মুফতি সাহেবকে তিনি স্বপ্ন দেখাইলেন। স্বপ্ন দেখায় বললেন, মুফতি 3 রাত পর্যন্ত আমি বাদশাহ ফয়সালকে স্বপ্ন দেখাইছি, আমার কবর দজলা নদী ভেঙে ফেলেছে, আমার বন্ধু সাহাবী রাসূল আব্দুল্লাহ আনসারীর কবর স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, দ্রুত গতিতে আমাদের কবর আপনি সরায় নেন। কিন্তু আজকে 3 রাত পর্যন্ত তারে স্বপ্ন দেখাইলাম, কোনো কাজ সে করলো না, কোনো কাজ সে আঞ্জাম দিল না। আপনি ইরাকের গ্রান্ড মুফতি, আপনাকে বলে দিচ্ছি তাড়াতাড়ি যান আমাদের কবরে স্থানান্তর করার। আমরা সাহাবী রাসূল, আমাদের বড় কষ্ট হচ্ছে, আমি বড় কষ্ট অনুভব করতেছি, কারণ প্রত্যেক ঢেউয়ে ঢেউয়ে দজলার পানি আমার কবরে আসে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন ইসলাম আছে না নাই? আছে। জোরে বলেন, জোরে 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 জোরে। হক না বেহক? বুঝে যাওয়াটা জরুরি বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বুঝে যাওয়াটা জরুরি। সাহাবী রাসূল হযরত হুযাইফা যখন এই স্বপ্ন দেখাইলেন, স্বপ্ন দেখানোর পরে বাদশাহ ফয়সালের কাছে ইরাকের গ্রান্ড মুফতি কি করে যাবেন? তিনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে উনি দ্রুত গতিতে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির কার্যালয়ে গেলেন। প্রধানমন্ত্রীকে বললেন, প্রধানমন্ত্রী বড় সর্বনাশ হয়ে গেছে, রাসূলের 2 জন সাহাবীর মাজার দজলা নদীর পাড়ে, কবর ভেঙে গেছে, পানি ঢুকতেছে, তাদের কষ্ট হয়। আজকে 3 রাত বাদশাহ ফয়সালকে স্বপ্ন দেখানো হয়েছে, কিন্তু কাজের চাপে মনে হয় তিনি ভুলে গেছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমাকে আজকে রাত্রিবেলা স্বপ্ন দেখানো হয়েছে, দ্রুত গতিতে চলেন, আমরা বাদশার কাছে চলে যাই, নতুবা সর্বনাশ হয়ে যাবে। গ্রান্ড মুফতি চলে গেলেন প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে। বাদশাহ ফয়সালের কার্যালয়ে বসে যখন বললেন, বাদশাহ আজকে 3 রাত সাহাবী রাসূল আপনাকে স্বপ্ন দেখাচ্ছে, আপনি কোনো স্বপ্নের ব্যবস্থা নেন নাই, আজকে 3 রাত পর্যন্ত তার কষ্ট হচ্ছে, দজলা নদীর পানি তার কবরের মধ্যে ঢুকে যাচ্ছে, আপনাকে কবর সরাইতে বলা হয়েছিল, আপনি সরান নাই, আপনি তাড়াতাড়ি করে ব্যবস্থা করেন। আজকে 4র্থ রাত্রিবেলা আমার স্বপ্ন দেখানো হয়েছে, যদি না সরান সর্বনাশ হয়ে যাবে। বাদশা ডাক দিয়ে বলতেছি, প্রধান মুফতি আমার ভুল হয়ে গেছে, আমাকে স্বপ্ন দেখানো হয়েছিল, বাস্তব আমার মনে নাই, আমি ভুলে গিয়েছিলাম, কি করা যায় আপনি বলেন। গ্রান্ড মুফতি বলল, আপনি দ্রুত গতিতে ব্যবস্থা করেন, আমি ফতোয়া লিখতেছি, দলিলাদিল্লা বের করে উলামা ইকরাম নিয়ে আমরা বোর্ড বসতেছি, আপনি কবর স্থানান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেন।
এই কথাগুলি সারা অঞ্চলে ছড়িয়ে গেল। ইলেকট্রনিক্স মিডিয়া 1933 তখন এরকম ফেসবুক ছিল না, এত পত্র পত্রিকা ছিল না, এত সুন্দর ব্যবস্থাপনা তখন ছিল না। সারা পৃথিবীতে টেলিভিশনের মাধ্যমে, টেলিগ্রাফের মাধ্যমে, রেডিওর মাধ্যমে সারা দুনিয়াতে সংবাদ ছড়ায় গেল। তখন হজের মৌসুম ছিল, লক্ষ লক্ষ হাজিরা আরাফাতের মাঠ দিয়া মক্কাতুল মুকাররমে হজের আনুষ্ঠানিকতার মধ্যে ব্যস্ত ছিল। হাজিদের মধ্যে এই ঘটনা ছড়ায় গেল। হাজিরা দরখাস্ত পাঠাইতে লাগলো ইরাকের বাদশা বরাবর, বাদশা আপনি একটু দেরি করেন, আমরা হজ শেষ করব। আমাদের মন চায় সাহাবী রসুল হজরতে হুজাইফা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুমার দুইজনের চেহারা আমরা দেখতে চাই, কারণ রসুল দেখি নাই, সাহাবী দেখে কলিজা ঠান্ডা বানাইতে চাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইসলাম হক না বেহক? হক। আল্লাহ আছে না নাই? আছে। রসুল সত্য না মিথ্যা? বাস্তবতা থেকে বলতেছি, শুনে যাবে না। কোরআনের সাথে বাস্তবতার কত মিল আল্লাহ জানাই দিলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। সাবধান আমার ওলি যারা, কোনো ভয় নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। বাস্তবতা থেকে বুঝে যাবে না। আজ কোরআন কত চমৎকার। 1450 বছর আগে যাহা আমার আল্লাহ বলেছেন, 1450 বছর না, পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালাম আর কোনোদিন পরিবর্তন হবে না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না। আল্লাহর কোরআনের একটা হরফ কখনো মিথ্যা হবে না, মিথ্যা হবে না। আমার রসুলের একটা কথাও মিথ্যা হবে না। 1450 বছর আগে আল্লাহর নবী বলে দিলেন, উম্মত রে, 30 জন মিথ্যাবাদী নবী বলে দাবি করবে। ঠিকই গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে 30 জন মিথ্যাবাদী হয়ে গেছে। 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন আমার নবীজি বললেন, ও আমার উম্মত, কিয়ামতের আগে পৃথিবীতে ইসলামী রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। ঠিকই এক সময় পৃথিবীতে ইসলামী কোনো শাসন ব্যবস্থা সারা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেছিলেন, আমার মরুভূমির দেশ, আরব দেশ সবুজে পরিণত হয়ে যাবে, ঘন ঘন বৃষ্টি নামতে থাকবে, প্রচুর বৃষ্টিপাতে আরব সবুজ হয়ে যাবে। ঠিকই তাই, আরবে প্রচুর বৃষ্টিপাত বেড়ে গেছে, আর আরব সবুজ হতে শুরু করেছে। বাংলাদেশের বৃষ্টিপাত কমে গেছে, বাংলাদেশে গরম বেড়ে গেছে। ঠিক। কথা বলেন, জোরে বলেন। গরম বাড়ছে কেন জানেন? আমাদের গরম গরম পাপের কারণে। পৃথিবীতে গজব কখন আসে জানেন? যখন ন্যায় বিচার উঠে যায়। বলে, হুজুর কারণ কি? আদালতে যাবেন, কয়টা ন্যায় বিচার হয় আপনি বুঝেন? সব টেবিলের নিচ দিয়ে মেরিয়ে দেয়। উচিত কথা বললে ফরিদি সব পচা হয়ে যাবে, এ লোকটা ভালো হবে না। আমরা হুজুররা তো অনেক সময় ভালো হই না, বুঝছেন না? ভালো কথা বললে অনেকে বেজার হয়ে যায়। কয়টা আদালতে ঠিক মতো বিচার হয় বলেন? কয়টা তদন্ত ঠিক মতো হয় বলেন? টাকার বিনিময়ে তদন্ত হয়, মামলা শুরু হয় মিথ্যা দিয়া, মামলা শেষ হয় মিথ্যা দিয়া, সবই মিথ্যা, আগা থেকে শেষ পর্যন্ত মিথ্যা, আদালতও মিথ্যা, সব বিচারও মিথ্যা হচ্ছে। টাকার কারণে আদালত রায় দিচ্ছে। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ টাকার কারণে বিচার পায়। এখন তো মোটামুটি চুরি ডাকাতি বাড়ছে, গরু চোর, ছাগল চোর এগুলো বাড়ছে, মুরগি চোরও বাড়ছে। আপনাদের সিলেটে কি আছে জানি না, আমাদের দক্ষিণবঙ্গে বাড়ছে। মুরগি চুরি হয়, গরু চুরি হয়, ছাগল চুরি হয়। সেদিন 5 মিনিটের জন্য আমার ধরতে পারে নাই, তাহলে আমারও মোটামুটি চুমা টুমা দিয়ে দিত যে, দুলা হুজুর আপনি যেহেতু ওয়াজ নসিহত করেন, তা আমরা পথে ঘাটে দাঁড়াইছি, যা আছে দিয়ে যান, কথাবার্তা কইেন না, চুপচাপ থাকেন। 5 মিনিটের জন্য ধরতে পারে নাই। ডাকাতি চলতেছে, একটা গাড়ি ছুটে এসে এই ওরে গাড়ি গুড়ি ধরে কুবাইছে, পিটাইছে।
ও ছুটে এসে সিকেট ঢুকের ফেরে কয় আগে না ডাকাইতে চলতেছে ডাকাইতে চলতেছে। ওর ও দাঁড়াইছে, আমরা ঘুরে ঘুরে দাঁড়া দিয়ে ওর কায়দা মতো ফিডেন ফুডেন উত্তম মধ্যম যা দিয়ে ওর কায়দা মতো দিছে। বুঝতে পারছেন? তো এই সুযোগ পাইলেই সদ্ব্যবহার করে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের পুলিশ প্রশাসন যেমন তাই হোক, এরা আর ভিতরে ভালো আছে মন্দ আছে, আল্লাহ সবের ভালো করুক, আমরা দোয়া করি। এটা যদি দুর্বল হয় তাহলে কিন্তু আমাদের চোর ডাহাতির কবলে পড়া লাগবে, এটা বিপদ আছে। একটা দুর্বল হলে আর একটা ঝামেলা আছে। তো এই জন্য এই সকল সমস্যা যেন দ্রুত গতিতে আল্লাহ আমাদের সমাধান করে দেয়। আমরা চাই যেই দেশ চালাক সুষ্ঠু মতো চালাক, আমরা তাদের কাছে দেশ চাইতেছি না, আমরা শান্তি মতো ঘুমাইতে চাই, দুবেলা পেট মোড়াক ভালো মতো খাওয়া দাওয়া করিয়ে আমার বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাধারণ মানুষের এর চেয়ে বেশি চাওয়া পাওয়া নাই। আমরা শত হাজার কোটি টাকার মালিক হইয়ে এগুলির আশা আমাদের কারোই নাই, অনেকেরই নাই। অনেকে চিন্তা করবে এত হাজার কোটি টাকার মালিক আমি হইতেও পারবো না, খামা ওই স্বপ্ন দেহে লাভ নাই। একটা চাকরি বাকরি করে কোন রকম দিনতপাত করে আল্লাহ রাস্তা আল্লাহ জিকির ফিকির করে দুনিয়ার থেকে চলে যেতে বলি বালা। এই চিন্তা অনেক লোকই বেশি করে। হাজার হাজার কোটি টাকার মালিকের হওয়ার স্বপ্ন আমাদের দেশে খুব কম লোকই দেখে। দুই একজন স্বপ্ন টপ্ন ঘুমায় দেখে, ঘুমায় দেখতে দেখতে অনেকে ঘুমের মতলই কত পেশাব করে দেয়। হ্যাঁ, ছোটকালে স্বপ্ন দেখছি যে তাল গাছের গোড়ায় পেশাব করতেছেন, ঘুমে তো উঠতে দিই বিছনা শেষ। বুঝতে পারছেন না? স্বপ্ন তো কতজন কত কিছুই দেখে, তো স্বপ্ন দেখলেই তো হবে না। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আল্লাহর নবী 1450 বছর আগে যা বলছে এটাই ঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? রসুল বলেছেন আরব আরব সবুজে পরিণত হবে। আল্লাহর নবী আরব নিয়ে আল্লাহর নবী নিঃশ্বাস ছেড়েছিলেন। আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। ঠিক আপনি যদি তাই দেখেন, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, আরবের উন্নত দেশগুলির প্রত্যেকটা ঘরে 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 ফিতনা ঢুকে গেছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। উপরে বোরকা পরে নিচে জিন্সের প্যান্ট পরে, ওদের আমার বেডি ভালো, আমার বেডি ভালো। যাই দেখেন লোহিত সাগর, জেদ্দা, পথগুলিতে সাগরের পাড় দিয়ে ঘুরে যায় দেখেন আরব। যেই নারীরা বীর সন্তান জন্ম দিত, যেই দেশের নারীরা ওলি জন্ম দিত, যে দেশের নারীরা আলেম জন্ম দিত, যে দেশের নারীরা যোদ্ধা জন্ম দিত, সে দেশের নারীরা সমুদ্রের পারে ঘুরে বেড়াচ্ছে। তার কি অবস্থা? কোথায় নামাজ, কোথায় জিকির, কোথায় হক, কোন সিস্টেম নাই। পুরো আরবে জেনা ভরে গেছে। উচিত কথা বললে মা এসব বেজার। আর এদের দেশে মৌলবীরা আমার দেশে এসে কালেমার ভিতরে ভাগাভাগি শুরু করে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। আরে বেটা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দিন পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ না হলে আল্লাহ চিনতাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হলে কোরআন পেতাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হলে আযান পেতাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হলে জান্নাত হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হলে ঈমান হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হলে ধর্ম হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হলে ইয়াকিন হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ কালেমা থেকে যারা বাদ দিতে চায় সবকটি ইহুদির দালাল। গ্রান্ড মুফতি দ্রুত গতিতে তিনি ফতোয়া বোর্ড নিয়ে বসে গেলেন। তিনি লেখালেখি শুরু করে দিলেন। ফতোয়া বাদশাহ ফয়সালের কাছে সারা পৃথিবী থেকে সংবাদ আসে, বাদশাহ দ্রুত গতিতে আপনি ফয়সালা করেন। আমরাও সাহাবী রসুল দেখতে চাই। 1450 বছর 1400 বছর পরে আমরা সাহাবী রসুলের সাহাবী দেখতে চাই। 1400 না 1350। অথচ বিজ্ঞানের ব্যাখ্যা 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসবে। বিজ্ঞানের ব্যাখ্যা 17 দিনে পেট ফেটে মিসমার হবে। বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী 2 মাসের মধ্যে গোশত গলি মাটির সাথে মিশে যাবে। আজকে 1350 বছর পরে একজন সাহাবী স্বপ্ন দেখায় আমাদের লাশ দ্রুত গতিতে সরায় নেন, আমাদের কষ্ট হচ্ছে।
বাদশার কাছে চিঠি আসলো, মেইল আসতেছে, ফোন আসতেছে, আপনি দেরি করবেন, আমরাও দেখতে চাই। বিভিন্ন অঞ্চল থেকে ফোন আসে, ইরান থেকে, ইরাক থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, বাহরাইন, দুবাই, সৌদি, মিশর, সিরিয়া থেকে, ফিলিস্তিন থেকে বড় বড় বাদশাহ, গভর্নররা ফোন দিচ্ছে, আমরাও আসবো, সাহাবী রাসূল আমরাও দেখতে চাই। কারণ 1400 বছর আগে সাহাবীরা কেমন ছিল সেটা আমরা দেখতে চাই। আমরা রাসূল দেখি নাই, কিন্তু সাহাবী দেখব। 5 লক্ষ হাজি ছিল তৎকালীন সময়, 5 লক্ষ, 5 লক্ষ হাজি তৎকালীন সময়, একজন দুইজন না, 5 লক্ষ হাজি। আল্লাহু আকবার। রাজনগরবাসী খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, হাজিরা আসবে। বাদশা ফয়সাল চিন্তায় পড়ে গেলেন। একদিকে সাহাবী তাগাদা দিচ্ছেন কবর সরানোর জন্য, অন্যদিকে দজলা কবর ভেঙে ফেলে দিয়েছে। সাহাবীর কষ্ট হয়, এই কবর কি করে সরানো যাবে, এখন কেমনে সরাই, কি করব। আবার বোর্ড বসে গেলেন, মুফতি সাহেব তিনি পরামর্শ দিলেন, বাদশা একটা কাজ করা যায়। কাজটা হলো, এই যে দজলা নদী যেই পারে কবর ভেঙে ফেলে দিয়েছে, ওই পাশটা আমরা সুন্দর করে সিমেন্ট দিয়ে ঢালাই করে আমরা একবারে পানির পাশটা ঘিরে ফেলে দিয়ে এই পাশের পানিগুলি ওই পাশে ফেলাই দিয়া আমরা ওই জায়গাটাকে শুকনা বানাই দেই। শুকনা বানানোর পরে আমরা এরপরে যখন মুসলমানরা ইরাকের বাগদাদে আসবে এবং সবাই আসার পরে আমরা একটা দিন তারিখ নির্দিষ্ট করে আমরা সাহাবী রাসূলকে এখান থেকে সরায় নেব। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে 1450 বছর আগে রাসূল যা বললেন তাহা সত্য, কোরআন যাহা বলেছে তাহা সত্য। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম। দেখেন 1933 সাল, পৃথিবীর এক বিশুদ্ধ ইতিহাস, আজকের কথা না, একবারে লক্ষ লক্ষ মানুষ তার সাক্ষী ছিল। সাহাবী রাসূল তো ওইভাবে ড্রেজিং সিস্টেম করে আপনার বেড়িবাঁধ তৈরি করে দিয়ে ভিতর থেকে পানি নিষ্কাশন করা হলো, কবর শুকিয়ে দেওয়া হলো। হাস শেষে হাজার হাজার হাজি ধীরে 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 ইরাকের বাগদাদে ঢুকতে লাগলো। সালমান পার্ক, যেখানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়েছেন। এই সালমান ফার্সির 250 বছর হায়াত হয়েছিল, তিনি ইরাকের গভর্নর ছিলেন। আজকে শুনে যাবেন ইতিহাস, এগুলি আমাদের জানাটা খুব দরকার। ইতিহাস থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। আমরা মুসলিম কেমন ছিল, আমাদের পূর্ববর্তী মুজাহিদরা কেমন ছিল, আমাদের পূর্ববর্তীরা কেমন ঈমান ইয়াকিনের অধিকারী ছিল, এগুলি শুনলে আমাদের ঈমান বাড়ে। কথা কোন ঠিক কিনা? আমাদের ঈমান কি হয়? বাড়ে, ঈমান মজবুত হয়, দৃঢ় হয়, যে না আমি সঠিক আকীদা বিশ্বাস ও দ্বীনের উপরে আছি, আমি সঠিক আকীদা বিশ্বাস ও দ্বীনের উপরে আছি। এটা শুনলে আমাদের ঈমান মজবুত হয়। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মাজার যেখানে, পাশে 2টা কবর খনন করা হলো। একটা কবর হবে সাহাবী রাসূল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর, আর একটা কবর হবে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। দুইজনের কবর।
সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মাকবারার পরে ওনার রওজার পাশেই করা হবে। সালমান ফার্সি উনি ইরান দেশের মানুষ ছিলেন, 250 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি সাহাবী রাসূল ইন্তেকাল করার আগে উনি ইরাকের গভর্নর ছিলেন। মাসে 6000 টাকা বেতন পেতেন, তৎকালীন সময়ে 6000 দিরহাম। এই 6000 টাকা বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন সব গরিব মানুষের মধ্যে বন্টন করে দিতেন। উনি এত বড় আশিকে রাসূল, ইন্তেকাল যখন করবেন তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। লোকেরা বলল, হুজুর, আল্লাহর নবী আপনাকে খুব ভালোবাসতো, কি জন্য আপনি কান্না করেন? সাহাবী রাসূল ডাক দিয়ে বলতেছিলেন, হে আমার সাথীরা, আমার রাসূলের সামনে কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে দাঁড়াবো আমার লজ্জা করতেছে। যদি রাসূল আমার উপর বেজার হয়, আমি সালমান ফার্সির জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। লোকেরা বলল, হুজুর কেন কান্না করেন আপনি? বলে, দেখো, আমার নবী ইন্তেকালের সময় সমস্ত সম্পদগুলি তিনি আল্লাহ রাস্তায় দান করে কবরে চলে গেছে, কিছুই তিনি রেখে যান নাই, শুধু এলেমটা তিনি ওয়ারিস সূত্রে রেখে গেলেন। তার কলিজার টুকরা দৌহিত্র হাসান হুসাইনের জন্য তিনি তেমন কিছু রেখে যান নাই। অথচ আমি সালমান ফার্সির কত সম্পদ আজকে জমা হলো, এত সম্পদ নিয়ে কবরে যদি চলে যায়, মেহশরের মাঠে রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে, কি সম্পদ আপনার জমা হয়েছে? রাজনগরবাসী খুবই মনোযোগ দিয়ে আপনারা শুনে যাবেন। আক্কলের বাজারের এলাকার মুসলমান সালমান ফার্সি বলতেছিলেন, ও আমার আল্লাহর বান্দারা, আমার সাথীরা, আমার একটা পাগড়ি জমা হয়ে গেছে, আমার একটা জুব্বা জমা হয়ে গেল, আমার একটা আবা, জুব্বার উপরে যেই আবাটা গায়ে দেওয়া হয় এটার নাম আবা, আমার একটা আবা জমা হয়ে গেল, আমার একটা কাঠের লাঠি জমা হয়ে গেল, আমার একটা পানির পেয়ালা, একটা কাঠের পানির পেয়ালা জমা হয়ে গেল, আমার একটা বাসন, কাঠের একটা বাসন আমার জমা হয়ে গেল। চিন্তা করবেন, দালিকা লিমান খাশিয়া রাব্বা, তার আল্লাহকে কি করে ভয় করতেন? একটা কাঠের বাসন, একটা কাঠের পেয়ালা, একটা কাঠের লাঠি, একটা পাগড়ি, একটা জুব্বা, একটা আবা, এই সামান্য সম্পদ জমা হতে উনি হাওয়া করে কাঁদতেছে, আমি আল্লাহ রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, এত কিছু জমা হয়ে গেল আমার। সাহাবীরা, আমি সালমানের ইন্তেকালের পরে জুব্বা দিয়ে, আবা দিয়ে, আমার কাফনের কাপড় বানানোর পরে যা থাকবে রে, সব কিছু তোমরা গরিব মানুষের মাঝে দান করে দিবা, সাবধান। একটা সম্পদও সালমানের জন্য জমা রেখে দিবা না, সব আল্লাহ রাস্তায় তোমরা দান করে দিবা। ওনার মাজারের পাশে দুইটা কবর খনন করা হলো, একটা কবর হুজাইফা আর একটা কবর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুমা। লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ ইরাকবাসী, লক্ষ লক্ষ মুসলমান আজ আসছি 1350 বছর পর্যন্ত কবরের ভিতরে কি করে একটা মানুষের দেহ অক্ষত থাকে? একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন, আরো জোরে। 1350 বছর পরে কবরের ভিতরে মানুষের দেহ কি করে অক্ষত হয়? অথচ বিজ্ঞান বলল মাত্র 2 মাসের মধ্যে মানুষের শরীরের গোশতগুলি মাটির সাথে মিশে যাবে, হাড্ডিগুলি 1 বছরে মাটির সাথে মিশে যাবে। কিন্তু 1350 বছর পার আজ হয়ে গেল,
বাদশাহ ফয়সাল নুরি আল মালিকি গ্রান্ড মুফতি উলামায়ে কেরাম মন্ত্রী পরিষদ নিয়া সুধী জন নিয়া সর্বপ্রথম তারা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মাজারে গেলেন। উপর থেকে ধীরে 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 মাটি সরাইতে লাগলেন। যদি কোদালের দাগ একবার কোব একবার যদি শরীরে বসে সর্বনাশ হবে। ধীরে ধীরে মাটি সরাইতে লাগলেন। উপর থেকে মাটি সরাইয়া একবারে সম্পূর্ণ মাটি সরানোর পরে মুসলমানরা দেখে কবরের ভিতরে 1350 বছর আগে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যেইভাবে দাফন করা হয়েছিল তার কাফনের কাপড়টাও মাটিতে ধরে না। না না, আরো জোরে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে, আছে, আখিরাত আছে, ফেরেশতা আছে, দ্বীন আছে, কবর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাশরের বিচার বসবে, ফেরেশতা আছে, মুনকার নাকির, কেরামান কাতিবিন, নবীরা ছিল। আহা, এটাই আমাদের ঈমান। কথা বলেন ঠিক না বেঠে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে ক্রেন দিয়ে মাটি সহ উঠিয়ে যখন আনা হলো, সমস্ত মাটিগুলি সরাইয়া খাটিয়ার উপরে যেই কাফনে 1350 বছর আগে দাফন করা ছিল ওই কাফনের ভিতরেই ওনাকে রাখা হলো। দেখা যাচ্ছে ওনার কাফন এবং দেহ থেকে 1350 বছর পরেও আল্লাহর জান্নাতের ঘেরান আসে। যদি মনে করেন কি করে সম্ভব, বাস্তবতা থেকে একটা প্রমাণ আজ দিয়ে যাচ্ছি। আমি নিজে তার সাক্ষী। ওই মালিকের হাতে জীবন, ওই মালিকের হাতে আমার মরণ। এবছরে হজ শেষ করে মদিনায় সময় মাত্র 8 দিন, 5-8 40 ওয়াক্ত নামাজ। মদিনাতে 40 ওয়াক্ত নামাজ হাজিরা পড়ার চেষ্টা করেন। যদিও হাদিসের সনদ দুর্বল, নবী বলেছেন আমার মদিনাতে 40 ওয়াক্ত নামাজ যদি আমার মসজিদে কেউ জামাতের সাথে একাধারে 40 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মালিক তার নাম মুনাফিকের খাতা থেকে কেটে দিয়ে ইমানদারের খাতায় নাম লিখে দিবে। হাদিস দুর্বল কিন্তু কথা সত্য। খুব মনোযোগ দিয়ে শেষের দিন, তার আগের দিন আমার মনটা বারবার কাঁদতেছিল আমি উহুদে যাব, যেইখানে আমার রসুল বিশ্রাম করেছিলেন। উহুদে দন্ত মোবারক শহীদ হয়েছিল। ওইখানটা যাওয়ার জন্য দিনের ভাগে গেলাম। আপনাদের বিশ্বনাথ ওই যে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর ছিলেন, ফেন্সুগঞ্জের ভাইস প্রিন্সিপাল সাহেব হুজুর ছিলেন। একই রুমের মধ্যে আমরা হজ করেছি একই সাথে। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির অন্যতম মুহিব্বিন খলিফা ছিলেন ওনার আব্বাজান বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের বাবা। খুব মনোযোগ দিয়ে একই সাথে একই রুমে 40 দিন আমরা একসঙ্গে কাটিয়েছি হজের সময়। আমি উত্তম সাথী ওনাদেরকে পেয়েছিলাম, অত্যন্ত আশিকে রসুল ওনারা 2 জন। একই সঙ্গে উহুদে গিয়েছি, একই সঙ্গে বদরে গিয়েছি, অনেক জায়গা গিয়েছি, মদিনাতে, মক্কাতে, হেরেমে। খুব মনোযোগ দিয়ে তো রাতের আধারে গেলাম, চিন্তা করলাম দিনে তো বহুবার গেলাম, রাত্রিবেলা একবার একটু ঘুরে আসি। তার কাটার বেড়া কাটা ছিল। যেই ফাঁকা জায়গা উহুদে নবীজি বিশ্রাম করেছিলেন ওই জায়গাটা সিমেন্ট দিয়ে ঢেকে রেখেছে এবং সুন্দর করে জানালার মতো একটু কাটা রেখে দিয়েছে। ভিতরে কেউ ঢুকতে পারে না, কিন্তু পাশে যাওয়া যায়।
আমরা রাত্রিবেলা হেঁটে হেঁটে উঠলাম 4-5 জন আলেম। আর একজন আলেম ছিলেন, তিনি লন্ডন থাকেন। আমার ওই ভাইটাও ছিলেন, তার নাম গজনবী। খুব মনোযোগ দিয়ে আমরা 4-5 জন আলেম আপনাদের সিলেটের মাওলানা মাইনুদ্দিন আহমেদ জালালাবাদী সাহেবের খোঁজ কাফেলায় গিয়েছিলাম। বন্ধু খুব মনোযোগ দিয়ে, উনিও সাথে ছিলেন। রাত্রিবেলা যখন ওইখানে আমরা ঢুকলাম, মালিকের হাতে আমার জীবন। ওই আল্লাহর কসম করে বলতেছি, বাতাস থেকে সুঘ্রাণ আসতে লাগলো। পৃথিবীর কোনো আতরে সুঘ্রাণ আপনি পাবেন না, কোটি টাকা দিলেও এই সুঘ্রাণ আপনি পাবেন না। বাতাসের মধ্যে সুঘ্রাণ শুধু ভেসে ভেসে আসতেছে। আমরা চিন্তিত, ব্যাপার কি, এত ঘ্রাণ কোথার থেকে আসে? যেইখানে আল্লাহর নবী ফাঁকা জায়গাতে বিশ্রাম করেছিলেন, ওইখানটা তো সিমেন্ট দিয়ে লাগানো, শুধু জানালার মতো কাটা। মাথা ঢুকাইয়া ভিতরে যখন নাক লাগাইলাম, দেখি আল্লাহর নবী যেইখানে বিশ্রাম নিয়েছিলেন 1450 বছর পরে সেখান থেকে এখনো জান্নাতের ঘেরান পাওয়া যায়। আমরা এখানে স্থির থাকতে পারি নাই। আমরা এতগুলি আলিম ওইখানে এশার নামাজ পড়লাম, ওইখানে মিলাদ শরীফ পড়লাম, জিকির করলাম, দোয়া করলাম। এত সুঘ্রাণ পৃথিবীর কোনো আতরে হবে না। আমার রসুল সত্য, নবী যেটা বলেছেন এটা সত্য, সাহাবীরা সত্য, কোরআন সত্য। আখিরাতের ময়দানে দাঁড়াইতে হবে, কোনো চিন্তা নাই। হে রাজনগরবাসী, মাঝে মধ্যে আমরা ভুলে যাই আল্লাহর কথাগুলি ভুলে যাই। ভুলে গেলে চলবে না। 1450 বছর পরে এখনো সেখান থেকে সুঘ্রাণ আসে। যদি কোনো দিন নসিব হয়, রাত্রিবেলা যাবেন উহুদের ওইখানে, নীরবে নিবৃতে চুপচাপ যে বসবেন, দেখবেন আল্লাহর বেহেশতের ঘ্রাণ অটোমেটিক বাতাসে ভেসে 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 আসতে থাকবে। এখনো আছে। আল্লাহু আকবার। আপনার শরীর স্থির থাকতে পারবেন না তো তখন, এত সুন্দর ঘ্রাণ আসে বাতাসে। আর রাতের যারা মদিনাতে গেছেন, মদিনার আবহাওয়া তো অত্যন্ত চমৎকার। সকালের আবহাওয়া এবং রাতের আবহাওয়া তো এত মিষ্টি, এত মধুর, ভাষায় প্রকাশ করার মতো না। বিশেষ করে ওখান থেকে তো পাহাড়ি বাতাস ভেসে ভেসে আসে, আরো মজা লাগে। তো ওইখান থেকে বাতাসের মাধ্যমে ঘ্রাণ ভেসে ভেসে আসতেছে, আর নাক লাগাই দেখি ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। যত সময় বসেছিলাম তত সময় ঘ্রাণ পেয়েছি, একটা সেকেন্ডের জন্য ঘ্রাণ বন্ধ হয়নি। 1450 বছর পরেও আল্লাহর নবীর সুঘ্রাণ পাওয়া যায়। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। রসুল আছে, কথা বলেন আছে। নবীর মুজিজা আছে, কিয়ামত পর্যন্ত রসুলের মুজিজা থাকবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীন সত্য, আমার রসুল সত্য, এটাই সত্য। কখনো নিজের ইয়াকিনকে দুর্বল করবেন না, সাবধান। নিজের ঈমানকে, বিশ্বাসকে কখনো দুর্বল করবেন, এটাকে মজবুত রাখবেন, শক্ত রাখবেন, দৃঢ় রাখবেন, পাহাড়ের মতো মজবুত রাখবেন এটাকে। তো খুব মনোযোগ দিয়ে ওনার জেসেম উঠানো হলো 1350 বছর পরে। কল্পনা করা যায় 1350 বছর পরে ওনার শরীরের ওই আপনার কি বলে কাপড়ের থেকে ধুলাবালি ময়লাগুলি পরিষ্কার করা হলো। বিজ্ঞানীরা আসছে, বড় বড় ডাক্তার এবং ডক্টর যারা ছিল তারাও আসছে। সারা পৃথিবীর মানব বিজ্ঞানীরা আসছে সাহাবী দেখার জন্য। কি করে সম্ভব? 1300 বছর পরে এখনো একজন মানুষ কবরে জিন্দা আছেন, কবরে ওই অবস্থায় আছে। সবাই এসে হাত ধরে দেখে হাতের ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলে। কি আস্তে হয়ে গেল না সুবহানাল্লাহটা? মানুষ মারা গেলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়,
কিন্তু সাহাবী রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর শরীর তখনও গরম। জোরে 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 জোরে। আর আমাদের শরীর থেকে 24 ঘন্টা কি বের হয়? পোকা 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 পোকা। কারণ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই ইবাদত আমরা করতে পারি নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনের আয়াতের এই মর্মটা আমরা নিজেরা আদায় করতে পারি নাই, যার কারণে আমরা মরার পরে পায়খানা রাস্তা দিয়ে পচা পোকা বের হয়ে সারা শরীরে দুর্গন্ধ ছড়িয়ে যায়। কল্পনা করতে পারবেন যে 1300 বছর পরেও একটা মানুষের শরীর ব্লাড সার্কুলেশন চলতেছে, তখনও তার শরীর গরম, তার চেহারা তখনও নুরানি, ঠোঁট তখনও জিন্দা, চোখ তখনও জিন্দা, কান তখনও জিন্দা, চুল তখনও তাজা, মাথার চুল তাজা, দাড়ি তাজা, ভুরু তাজা, ত্বকগুলি তখনও তাজা, তার শরীরের সৌন্দর্য তখনও সুন্দর। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম তাদেরকে শ্রেষ্ঠের শ্রেষ্ঠত্ব আসনে আসীন করেছে সোহবতে রাসূল। রাজনগরবাসী, আমাদেরকে এরকম মুসলমান হতে হবে, ইমানে আমলে এখানে কাজে কর্মে ইমানে বিশ্বাসী আমাদেরকে এরকম মুসলমান হওয়া লাগবে। হযরত হুযায়ফাকে উঠানোর পরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর সরানোর পরে দেখা গেল ঠিক সাহাবী রাসূল হুযায়ফা যেমন আব্দুল্লাহ আনসারীর কবরের মধ্যে তিনিও তেমন, বিন্দু পরিমাণেও চেহারা নষ্ট হয় নাই, চুল পড়ে যায় নাই, কাফনের কাপড় নষ্ট হয় নাই, দুইজন একই রকম কোনো পরিবর্তন নাই। 1350 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল 1350 বছর পরে ওইভাবেই পড়ে আছে। ওনাদেরকে উঠানোর পরে লক্ষ লক্ষ মুসলমান দেখে দেখে কান্নার রোল পড়ে গেল, সবাই কান্না করে। আমরা নবী দেখি নাই কিন্তু সাহাবী দেখলাম, আমরা নবী দেখি নাই কিন্তু সাহাবী দেখার সৌভাগ্য হলো। জার্মান একজন বিজ্ঞানী তিনি চিন্তা করলেন সমস্ত শরীর যদিও এইভাবে রয়েছে কিন্তু চোখটা তো মরে যাওয়ার কথা, চোখটা তো তখনও তাজা থাকার কথা না। জার্মান বিজ্ঞানী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চোখ পরীক্ষা করার জন্য তিনি কাছে আসলেন। আসার পরে চিন্তা করলেন বডি তো ঠিক আছে কিন্তু চোখ তখন ওইভাবে কিভাবে থাকে, চোখটা তো মরে যাওয়ার কথা, চোখটা তো নষ্ট হয়ে যাওয়ার কথা। বিজ্ঞানী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চোখের পাতা সরাইয়া যখন চক্ষু মোবারকের দিকে নজর মেরেছে, হযরত হুযায়ফার চক্ষু থেকে একটা নূর আসে। ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। রাসূল বললেন আমার মুমিনের চাহনিকে তোমরা ভয় করো, কেননা ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিন যারা তারা আল্লাহর নূর দিয়া দেখতে পায়। আল্লাহর ওলি যারা আল্লাহর নূর দিয়ে তারা দেখতে পায়। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চোখের নূরের আলোতে তখন জার্মান বিজ্ঞানীর চোখ আলো বন্ধ হয়ে গেল। তিনি চোখের আলো বন্ধ হয়ে যাওয়ার পরে কিছু সময় পরে তিনি চোখের আলো ফিরে পাইলেন। গ্রান্ড মুফতির হাত ধরে বললেন মুফতি আর বোঝার বাকি নাই, যেই ঈমান, যেই ইয়াকিন, যেই কালেমা, যেই কোরআন, যেই সুন্নাহ, যেই নবীর আনিত বিধানের উপরে বিশ্বাস স্থাপন করার কারণে, ঈমান আনার কারণে একজন মানুষ 1350 বছর পর্যন্ত মাটির নিচে এইভাবে থাকতে পারে, অক্ষত থাকতে পারে। আমার আর বুঝার বাকি নাই। আমি জার্মান চক্ষু বিজ্ঞানী
এই মুহূর্তে আপনি আমার কালেমা পড়ায় দেন, ওই আল্লাহ সত্য, ওই ধর্মই সত্য, ওই নবী সত্য, এই দিন সত্য, এই আনিত বিধানই সত্য, ঈমান সত্য, আমার আর বুঝার বাকি নাই। আমাকে এখনই কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, কবরে চলে যেতে হবে, অবশ্যই ওই কবরে 3টা প্রশ্নের জবাব হবে, অবশ্যই ওই কবরে 3টা প্রশ্নের জবাব হবে, বাঁচার কোনো রাস্তা নাই। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। রাজনগরবাসী, কবরের 3টা প্রশ্ন হবে, মার রাব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। আমি কথা আর বাড়াবো না, শুধু বলে দিয়ে যাচ্ছি, আক্কলের বাজারের মুসলমান, দূর থেকে যারা আসছেন, আগামী দিন ওই কবরের প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছি কি না, এটাই হলো মূল বিষয়। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। আগামীকাল কবরে প্রশ্নের জবাবের জন্য আমি আপনি প্রস্তুত আছি কিনা, এটা হলো মূল বিষয়। প্রস্তুত আছি কিনা, যদি প্রস্তুত না থাকি তাহলে বিপদ। এই প্রস্তুতি নেওয়ার জন্যেই আজকে থেকে এখান থেকে চিন্তা এসে যাবে, ইয়া রাব্বি আর কোনো দিন নামাজ ছাড়ব না, ইয়া রাব্বি কোনো দিন হারাম খাব না, ইয়া রাব্বি আপনি মালিকের হুকুমের বাহিরে আর যাব না, ইয়া রাব্বি আপনার রসুলের সুন্নতের বাহিরে আর যাব না। এই চিন্তা যদি আমাদের থাকে এবং কাজে যদি পরিণত করতে পারি, আগামীর কবর আমাদের জন্য সহজ হয়ে যাবে। নতুবা মহাবিপদ, মহাবিপদ, মহাবিপদ। কথা বলেন ঠিক কিনা? একটু বসে যাবেন, দোয়া করব আপনাদেরকে নিয়ে। মা কবর থেকে দোয়ার প্রতীক্ষায় বসে আছে। আমার দিকে তাকান, খুব মনোযোগ দিবেন। আচ্ছা দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে। ওই যে মা কবর থেকে দোয়ার আশায় বসে রয়েছে। আজকে এই এলাকার এখানে গোরস্থান আছে? হ্যাঁ, কত দূর হবে? পাশেই গোরস্থান। এই গোরস্থানে কারো মা, কারো দাদা দাদি, নানা নানি ঘুমাই রয়েছে। ইমাম ইবনু কাইয়্যিম জৌজি কিতাব রুহের মধ্যে লেখছেন, প্রত্যেক গোরস্থানের কবরের উপরে মা রুহগুলি বসে রয়েছে। তারা দেখে, তাদের চোখের কোনো পর্দা নাই। আমাদের পর্দা আছে, তাদের চোখের পর্দা নাই। তারা ওখান থেকে দেখতেছে, আমার ছেলে আসছে, আমার মেয়ে শুনতেছে, আমার নাতি আসছে, আমার পুতি আসছে, আমার ভাতিজা আসছে, আমার আত্মীয় আসছে। তারা দেখতেছে, তারা দেখতেছে।
তারা দোয়ার প্রতীক্ষায় বসে রয়েছে, দোয়া না করে আপনি যদি চলে যান তাহলে তারা আমাদেরকে নাফরমান বলবে, যে তোরা নাফরমানি করলি, আমি তোদের জন্য এত কিছু রাখছি, তোরা আমার জন্য কিছু দিলি না। তারা আমাদের জন্য বদদোয়া করবে। এই জন্য দোয়া করবেন। দোয়ার আগে একটু তেলাওয়াত আপনাদেরকে শোনাবো, একসাথে বলেন তো আল্লাহু আকবার। না না, আরেকটু জোরে, আরেকটু জোরে 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 জবান খুলে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.